নমস্কার বন্ধুরা, রাজ্যে কিন্তু এবার হাজার হাজার কাস্ট সার্টিফিকেট বাতিল হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। দেখো বন্ধুরা, ইতিমধ্যে রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতির বিপক্ষে কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে ধাপে ধাপে। ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু প্রশাসনকে কড়া বার্তা দিয়ে দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই যে কাস্ট সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু ভেরিফিকেশন করার কাজ শুরু করতে হবে। তো যাদের এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যাদের সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু এবারে কাস্ট সার্টিফিকেট বাতিল হতে চলেছে। কাদের বাতিল হবে, কাদের বাতিল হবে না, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে বলা থাকবে। দেখো বন্ধুরা, 2011 সালের পরে যখন তৃণমূল কংগ্রেস তারা যখন ক্ষমতায় আসে তারপর থেকে এই 2026 সাল পর্যন্ত অর্থাৎ 15 বছর ধরে কিন্তু প্রচুর এই রাজ্যে দুর্নীতি হয়েছে। তো এই দুর্নীতি রুখতে কিন্তু আমাদের শাসক দল ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু এই পদক্ষেপ নিতে চলেছে। দেখো, 2011 সালের পর থেকে রাজ্যে প্রায় 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট কিন্তু তৈরি হয়েছে। তার মধ্যে এসসি এসটি ওবিসি রয়েছে, সেগুলোকে কিন্তু পুরোপুরিভাবে আবার পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। এবং এই যে 1,69,00,000 সার্টিফিকেট, তার মধ্যে প্রায় এসসি সার্টিফিকেট 1 কোটি তৈরি হয়েছে এবং এসটি সার্টিফিকেট তৈরি হয়েছে 21 লাখ এবং ওবিসি তৈরি হয়েছে 48 লাখ কাস্ট সার্টিফিকেট। তো এটা কিন্তু কিছুদিন আগে যে অফিসিয়াল নোটিশ সেখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে। তো এবারে তোমাদের মনে প্রশ্ন, 2011 সালের পরে যাদের সার্টিফিকেট তাদের কি ভেরিফিকেশান করা হবে? দেখো, তোমাদের সার্টিফিকেট যদি 2011 সালের পরে তৈরি হয়ে থাকে সেই সমস্ত প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু এবার পুনরায় নতুন করে ভেরিফিকেশান করা হবে। অর্থাৎ 2011 সালের পরে যত সার্টিফিকেট তৈরি হয়েছে সেগুলোকে সরকার কিন্তু পুনরায় ভেরিফিকেশান করবে যে সেই সার্টিফিকেট অথেন্টিক না ভুয়ো। দেখো, তুমি কিন্তু বাড়িতে বসেই দেখে নিতে পারবে। যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে, সেই কাস্ট সার্টিফিকেট খোলার পরে দেখবে সেই কাস্ট সার্টিফিকেটে একটা রেজলিউশন নাম্বার বলে জায়গা রয়েছে। সেই রেজলিউশন নাম্বারে যদি 2011 সালের আগে যদি কোনো সাল থাকে, অর্থাৎ 2007 হতে পারে, 2008, 2009 যদি লেখা থাকে, সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশান করবে না সরকার। 2011 সালের পর থেকে যে সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে শুধু সেই সার্টিফিকেটগুলোই কিন্তু সরকার ভেরিফিকেশান করবে। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো পরের ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকে, আর প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও। এবারে দেখো, যারা দুয়ারে সরকার থেকে কাস্ট সার্টিফিকেট বানিয়েছিল তাদের কি কোনো সমস্যা হবে? দেখো, যারা দুয়ারে সরকার থেকে কাস্ট সার্টিফিকেট বানিয়েছিল তারা যদি সঠিকভাবে সরকারি নিয়ম মেনে তারা যদি সার্টিফিকেট বানায় তাহলে তো কোনো সমস্যা হবার কথা নয়। তবে যারা ভুয়োভাবে টাকা দিয়ে ঘুষ দিয়ে যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছিল তাদের কাস্ট সার্টিফিকেট এবারের ভেরিফিকেশানে যদি ধরা পড়ে তাহলে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট পুরোপুরি কিন্তু রিজেক্ট করবে, বাতিল করবে সরকার। পুনরায় কিন্তু সেটা বাতিল হয়ে যাবে, এটুকুনি কিন্তু তোমরা ধরে রাখবে। দেখো, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো, একটা ছেলে সে কাস্ট সার্টিফিকেট বানিয়েছে এবং তার বাবারও যদি কাস্ট সার্টিফিকেট থাকে বা তার মায়ের যদি থাকে বা তার জেঠুর বা তার কাকুর, মোটামুটি কথা রক্তের সম্পর্কের কোনো রিলেশনের যদি তার কাস্ট সার্টিফিকেট থাকে এবং সেই রিলেশনের প্রুফ দেখিয়ে যদি সেই ছেলেটা যদি কাস্ট সার্টিফিকেট বানায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তবে যদি তার বাবা মায়ের তাদের রক্তের সম্পর্কের মধ্যে যদি কারোর কাস্ট সার্টিফিকেট যদি না থাকে এবং সে যদি কোনো রকমভাবে টাকা দিয়ে বা ঘুষ দিয়ে যদি সার্টিফিকেট বানায়, সেটা যদি ধরা পড়ে সেই সার্টিফিকেট কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট করবে সরকার। সেটা এসসি কাস্ট হতে পারে বা এসটি হতে পারে, ওবিসি হতে পারে, ইডাব্লিউএস হতে পারে, পিএইচ হতে পারে, যে কাস্টেরই হোক না কেন সেটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু সেটা পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে। এবারে প্রশ্ন, যাদের ভুয়ো কাস্ট সার্টিফিকেট ধরা পড়বে তাদের কি অ্যাকশান নেবে সরকার? দেখো, প্রথমত বলি, যাদের কাস্ট সার্টিফিকেট ভুয়ো ধরা পড়বে
প্রথমত তাদের সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু পুরো বাতিল হয়ে যাবে, সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু পুরো বাতিল করা হবে এবং পরবর্তী যখন তারা গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে তারা কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু ইউজ করতে পারবে না এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হতে পারে এবং আইনি জটিলতায় কিন্তু তারা পড়বে, প্রশাসনিকভাবে কিন্তু তারা আইনি জটিলতার মধ্যে কিন্তু তারা পড়ে যাবে। তো কারা সম্পূর্ণ নিরাপদে থাকবেন? দেখো, আমি একটু আগেই তোমাদেরকে বললাম, যারা সঠিকভাবে সরকারি নিয়ম মেনে যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছে, ব্লাড রিলেশনশিপ দিয়ে যারা সার্টিফিকেট বানিয়েছে, তারা কিন্তু সম্পূর্ণ নিরাপদ থাকবে। বুঝতে পেরেছ? যারা কোনো রকম ঘুষ বা ভুয়োভাবে যারা বানায়নি, যারা সঠিক নিয়মে বানিয়েছে, তারাই কিন্তু নিরাপদে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, কবে থেকে ভেরিফিকেশান শুরু হবে? দেখো, এখনও পর্যন্ত কবে থেকে ভেরিফিকেশান শুরু হবে সেই এক্স্যাক্ট ডেট কিন্তু সরকার থেকে এখনও বলেনি। তবে সরকার থেকে প্রশাসনকে কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান করার কাজ সেটা কিন্তু শুরু করতে হবে। এই মাসের শেষ কিংবা পরবর্তী মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের দিক থেকে কিন্তু এই ভেরিফিকেশান করার কাজ সেটা কিন্তু শুরু হতে পারে। বুঝতে পেরেছো? দেখো, 2011 সালের পর থেকে প্রচুর দুর্নীতি হয়েছে, তোমরা সেটা সবাই জানো। এসএসসি কেলেঙ্কারি থেকে শুরু করে প্রচুর কিন্তু দুর্নীতি হয়েছে, সেটা তোমরা সবাই জানো। তো এই 2011 সাল থেকে 2026 সালের মধ্যে, অর্থাৎ টোটাল 15 বছরে যতদিন এই তৃণমূল সরকার তারা যতদিন ক্ষমতায় ছিল, এর মধ্যে যে যত কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে, প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু এবারে পুনরায় যাচাই হবে। সরকার কিন্তু সেই নির্দেশ তারা কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? তো অর্থাৎ 2011 সালের আগে তোমাদের যাদের সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশান হবে না এবং 2011 সালের পরে যাদের সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশান হবে। দেখো, তোমাদের সার্টিফিকেটের গায়ে কিন্তু একটা রেজলিউশন নাম্বার রয়েছে। সেই রেজলিউশন নাম্বারটা যদি 2011 সালের আগে যদি হয়, সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশান হবে না। আর যদি 2011 সালের পরে সে 2012 হতে পারে, 13 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, যাই হোক না কেন, মোটামুটি 2011 সালের পরে যদি কোনো সাল লেখা থাকে সেই রেজলিউশন নাম্বারে, সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে পুনরায় ভেরিফিকেশান করবে সরকার। সেটা কিন্তু তুমি তোমার বাড়িতে বসেই দেখে নিতে পারবে, তোমার কাস্ট সার্টিফিকেটের গায়ে রেজলিউশন নাম্বার কিন্তু লেখা রয়েছে। তো দেখো, চাকরি প্রার্থীদের সামনে কি সমস্যা আসতে চলেছে? দেখো বন্ধুরা, যারা অথেন্টিকভাবে যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তবে যারা ভুয়োভাবে বানিয়েছে, যাদের এসসি বা এসটি বা ওবিসি বা অন্য কোনো যা কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, তাদের কিন্তু সমস্যা আসতে চলেছে। দেখো, যারা ভবিষ্যতে পরীক্ষায় বসতে যাবে তাদের কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট বা এসটি কাস্ট সার্টিফিকেট সেটা যদি ধরা পড়ে, সেটা তো বাতিল হবেই। তখন কিন্তু তারা যখন ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপের সময় কিন্তু সেই সার্টিফিকেট তারা দিতে পারবে না। তখন কিন্তু তাদেরকে ইউআর অর্থাৎ জেনারেল হিসাবে কিন্তু তাদের পরীক্ষায় দিতে হবে এবং তারপরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই কিন্তু মেন আপডেট, খুব তাড়াতাড়ি কিন্তু এই ভেরিফিকেশান শুরু হতে চলেছে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও। আর এই ভিডিওটিকে তুমি তোমার বন্ধু বান্ধব আর বিভিন্ন জায়গায় শেয়ার করে দিও, যাতে তাদেরও উপকার হয়। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।